সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রভিসি প্রক্টর সহ আহত ৭০, এলাকায় ১৪৪ ধারা জারি। রাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করতে ছাত্রদলের তুলকালাম, নির্বাচন কমিশন অফিসে তালা ভাঙচুর। ময়মনসিংহে ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন, ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ প্রবীর শিক্ষার্থীদের। এবং গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশ ও সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনী বিল্ডিং এলাকার কাছে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ৩ দিক থেকে আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে। এতে উপাচার্য, প্রক্টর সহ অন্তত ৭০ জন আহত হয়। সংঘর্ষ চললেও এখন পর্যন্ত ঘটনাস্থলে দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে। সংঘর্ষে উভয় পক্ষই ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাত 11:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাট বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধর করে বাসার দারোয়ান। তবে আশপাশের শিক্ষার্থীদের দেখে দারোয়ান পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। তিনটার পর তারা 4টার পরে আসছে ক্যাম্পাস, 4টার পর 3টার মধ্যে আমাদের অনবরত মারছে। ওইখানে রড দিয়ে পিটাইছে, শর্ট ক্যাম্প দিয়ে ফাঁকা আওয়াজ দিছে, তারপর আমাদেরকে রাউন্ড দেওয়া দৌড়ানো হয়েছে 3বার করে দৌড়ানো হয়েছে। আজকে সকাল যখন সমঝোতা করতে গেছি তখন আমার সার্কিট প্রফেসরকে ধাক্কা দিয়ে তারপর হচ্ছে ওনাকে হাত আমাদের প্রতিজন ইনস্ট্রাক্ট কুপাইছে, ওইখানে রড দিয়ে মারছে আমাদেরকে। তারপরে এখন অব্দি আমাদের যে জিম্মি ভাই আছে, যারা অনাবাসী শিক্ষার্থী যারা বাসায় থাকে, তাদেরকে এখন আটকে রাখছে। এখন 3টা থেকে একজনকে ফেলে দিচ্ছে নিচে ফেলাই দেওয়ার পর তার অবস্থা গুরুতর খুবই, এবং এখনো সেনাবাহিনী ক্যাম্পাসে যায় না 2টো অব্দি আমরা জানি। এবং তার কি করে প্রশাসন নিরাপত্তা না দিতে দরকার কি আমাদের? এখন বাসি শিক্ষকদের প্রশাসন নিরাপত্তা না দিতে দরকার কি? তাড়াতাড়ি এখনো পর্যন্ত আর্মি বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, প্রশাসন বা পুলিশ গিয়ে এখনো পর্যন্ত কাউকে রেস্কিউ করে নাই, কাউকে এখন হাসপাতালে পাঠানোর কোনো ব্যবস্থা করে নাই। এই প্রশাসন থেকে লাভটা কি আমাদের? আজকে যে বেশিরভাগ মুক্ত করলাম আমরা, এই যে 5ই আগস্টের পর হচ্ছে যে ওনাদের হচ্ছে যে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে যে ছাত্রদের পক্ষে কথা বলার, শিক্ষার্থী বান্ধব হওয়ার, এরা পর্যন্ত এই কাজটা করতে পারে নাই। আজকে যার কারণে হচ্ছে যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন তুলকালাম বাঁধিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সকালে রাকসু নির্বাচন কমিশন অফিসে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহিন নেতৃত্বে রাকসু নির্বাচনের সব কার্যক্রম ভেস্তে দেওয়া হয়। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। এরপর নির্বাচন কমিশন অফিসে তালা লাগিয়ে অবস্থান শুরু করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে শাখা ছাত্রদল নেতাকর্মীদের বাধার সম্মুখীন হন। আম্মার নিজেও তালামারা গেটের সামনে অবস্থান করছেন। এ সময় বিএনপিপন্থী শিক্ষকরা এসে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গেল কয়েকদিন ধরে মূলত কর্মসূচি পালন করছেন তারা। এদিকে পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী রাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে 25 সেপ্টেম্বর। রোববার ছিল মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন। প্রশাসকের অফিসে ছাত্রদল তারা গুন্ডার মতো, মাস্তানের মতো সব তছনছ করে দিয়ে নির্বাচন কমিশনের কর্মচারী কর্মকর্তাদেরকে ভিতরে পাঠিয়ে জোর করে যারা মনোনয়ন করতে আসছিল তাদেরকে আটকে রেখে তারা দিয়ে আন্দোলন করছিল। আমরা তাদের আন্দোলনের সাথে একমত, কিন্তু তারা যে 24-এর পরে
এই যে একটা মাস্তানিমূলক একটা রাজনীতি, আধিপত্য দখলবাজ একটা রাজনীতি করছে, এটা থেকে আমরা সহ্য করতে পারিনি। তারপর আমাদের সাবেক সমন্বয় সালাউদ্দিন আহমেদ ভাই যখন এখানে আসলেন যে কেন এই দখলবাজের রাজনীতি আমরা সহ্য করবো, বললো যে আমি মনোনয়ন নিইনি, এখনই আমরা মনোনয়ন নেব। তারা দখলবাজি কেন করলো? এবার আমরা ওখানে তারা এই গেটের সামনে গিয়ে একত্রিত হই, বলি যে আমাদের গেট খুলে দিন, কিন্তু তারা বলে না এটা হবে না। তারা আমাদের ধাক্কাধাক্কি করতে করতে রাজাকার, তারপর হচ্ছে চাঁদাবাজ, এই সমস্ত কথা বলে পুলিং করে তারপর ধাক্কাতে ধাক্কাতে আমাদের বের করে দিছে। দীর্ঘ সময় তারা আমাদের কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত 3 দফা দাবি বাস্তবায়নের রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। রোববার সকাল 11:30টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের 10ম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়া কোনো ডিপ্লোমাধারীরা তাদের নামের পাশে কৃষিবিদ লিখতে পারবে না। তারা এই দাবিতে বিক্ষোভ করছেন। এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। রেলপথ থেকে সরে যেতে শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে, কিন্তু তারা সরছে না। ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর 12:30টায় কলেজের প্রধান গেটের সামনে তারা ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থী বান্ধব এবং সহনশীল ফি নির্ধারণ, ইমপ্রুভ ফি সর্বোচ্চ 300, ফলাফল পুনর্মূল্যায়ন ফি 100, সার্টিফিকেট ফি সর্বোচ্চ 200, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সহায়তা দিতে হবে। এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুল হক বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে। কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত 3 দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। রোববার সকাল 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী ঢাকা কুয়াকাটা মহাসড়কের লেবুখালী ব্রিজ টোল প্লাজায় অবস্থান নেন। শিক্ষার্থীদের 3 দফা দাবিগুলো হলো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের 10ম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া 9ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ না রাখা, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ছাড়া নামের সাথে কৃষিবিদ পদবি ব্যবহারের সুযোগ না রাখা। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী চলে কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে দুপুর 1টার দিকে কর্মসূচি শেষ করে তারা পুনরায় ক্যাম্পাসে ফিরে যান। যে স্লোগানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, কোটা না মেধা, মেধা মেধা, দুর্ভাগ্যের বিষয় আমাদের কিছু ডিপ্লোমা ভাইদের জন্য আমাদের আবারও সেই একই স্লোগান নিয়ে মাঠে নামতে হয়েছে। কেননা তারা চাচ্ছে শুধুমাত্র তাদের জন্য 100% কোটা রাখা হোক 10ম গ্রেডে, কিন্তু বাংলাদেশের মতো জায়গায় যেখানে বেকারত্ব একটি বিশাল সমস্যা এবং একটা টেকনিক্যাল সাবজেক্টে পড়াশোনা করে আমরা এত সুযোগ থাকার পরেও যদি নিজ সেক্টরে কাজ করার সুযোগ না পাই, তখন তো এর চেয়ে আর দুঃখের বিষয় কিছু থাকে না। যে আমাদের 3 দফা দাবি হচ্ছে, ডিএই এবং বিএডিসির অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে এবং নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত 9ম গ্রেডে কোনো ধরনের পদোন্নতি দেওয়া যাবে না এবং কৃষি বিষয়ক সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি ব্যতীত কাউকে কৃষিবিদ এটা ব্যবহার করতে দেওয়া যাবে না। এর জন্য সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। এ হচ্ছে আমাদের 3 দফা দাবি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংদের মধ্যে যে একটা বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে কিছু আন্দোলন সংগ্রাম চলতেছে, তারই অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের যারা স্টুডেন্ট আছে তারা আজকে এখানে টোল প্লাজা আসছিল। তারাও কৃষি ডিপ্লোমা এবং কৃষি ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে তাদের কিছু দাবি দেওয়া আছে। তা আমরা তাদের সাথে কথা বলেছি, তাদেরকে বলেছি যে আপনাদের যে দাবি দেওয়া এটা আপনারা আপনাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যারা উপযুক্ত কর্তৃপক্ষ আছে তাদেরকে জানান।
টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ শেষে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের ছেলের উপর হামলা চালান স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় কাদের সিদ্দিকীর গাড়ি বহরকে ঘিরে দালাল দালাল স্লোগান দেয় তারা। পরে পুলিশ পাহারায় সমাবেশস্থল ত্যাগ করেন কাদের সিদ্দিকী। টাঙ্গাইলের ভুয়াপুরে কাদের সিদ্দিকীর অনুষ্ঠানে উত্তেজনা ও মারধরের ঘটনা ঘটেছে। সমাবেশ শেষে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের ছেলের ওপর হামলা চালান স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এদিকে সমাবেশ শেষে স্থান ত্যাগ করার সময় কাদের সিদ্দিকী বহরকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও যুবদল লাঠিসোঁটা নিয়ে দালাল দালাল স্লোগান দিতে থাকে। পরে এক পর্যায়ে পুলিশ পাহারায় স্থান ত্যাগ করেন কাদের সিদ্দিকী। জানা যায় শনিবার বিকেলে উপজেলা কাদেরিয়া বাহিনীর উদ্যোগে ভুয়াপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সাবেক জেলা কমান্ডার ফজলুল হক বীর প্রতীকের সভাপতিত্বে এ সময় বীর মুক্তিযোদ্ধারা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক পর্যায়ে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের ছেলের ওপর ওই হামলার ঘটনা ঘটে। স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা সমাবেশের নামে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছে, কিন্তু ভুয়াপুরের মাটিতে আমরা তা হতে দেব না। ভুয়াপুরে আওয়ামী লীগের কোনো স্থান নেই। ছাত্রদল এদেশের সংকটময় সময়, দুর্যোগময় সময়, এদেশের অস্তিত্ব লড়াইয়ে যে কোনো আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষ এবং বাংলাদেশের পক্ষে সকল সময় অবস্থান নিয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এই ভুয়াপুরে আওয়ামী লীগের অপশক্তি নামে একটি সংগঠন, যেটি বর্তমান পাগলা কাদেরের নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমরা আজকেই দেখতে পাচ্ছি যেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই স্বাধীনতার ঘোষককে ব্যতীত রেখে আজকের এই মুক্তিযোদ্ধা মঞ্চে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। সেই প্রোগ্রামে আওয়ামী লীগের অসংখ্য দালাল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে। আমরা এখান থেকে হুঁশিয়ারি করে দিতে চাই এবং জানান দিতে চাই, যেভাবে বিগত দিনে বাংলাদেশের অস্তিত্ব লড়াই জাতীয় ছাত্রদল সকল সময় আন্দোলন সময় ছিল, সেভাবে আমরা থাকবো ইনশাআল্লাহ। গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি মোটরসাইকেল সহ দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলা শহরে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিকের অপসারণের দাবিতে সাদুল্লাপুরে বিএনপির একাংশের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় জেলার নেতা সাদিক, উপজেলা নেতা শামসুল ও সালাম সমর্থিত নেতাকর্মীরা লাঠি নিয়ে বিক্ষোভকারীদের উপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর মাঠে নামে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভিসি প্রক্টর সহ আহত 70, এলাকায় 144 ধারা জারি। রাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করতে ছাত্রদলের তুলকালাম, নির্বাচন কমিশন অফিসে তালা ভাঙচুর। ময়মনসিংহে ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ। ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন, ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ প্রবীর শিক্ষার্থীদের। এবং গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে পুলিশ ও সেনাবাহিনী।
দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।